মতে এই ভিন্নমতের জায়গাটা এটা আগে প্রিন্সিপাল এটা এটা উদ্ধৃত করা থাকবে আর কি, যে কারা কারা এখানে দ্বিমত করেছে। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে। পার্টিকুলারলি হচ্ছে যে বিষয়টা নিয়ে সবাই এখন আলোচনা করছেন সেটা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীর যে বিধানটা ছিল, আইই বিচার বিভাগকে ইনক্লুশন করা না করাটা নিয়ে মোটা দাগে একটা বিতর্ক চলছে। আগের যে ফরম্যাটে ত্রয়োদশ সংশোধনীতে ছিল এইটা দ্বিতীয় অপশন আকারে এখন আলোচনা হচ্ছে। প্রথম যেটা হয়েছে গত সপ্তাহে আপনাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে একটা বাছাই কমিটি হবে সংসদের মধ্য থেকে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, পঞ্চম ব্যক্তি থাকবেন কিনা সেটা নিয়ে একটু ভিন্নমত আছে। অনেকেই বোধ করছেন পঞ্চম তৃতীয় দলের প্রধানও থাকা উচিত। এর বাইরে এক্সটেন্ডেড মতামত আছে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি যারা সংসদে থাকবেন তারাও এই বাছাই কমিটির অংশ নিতে পারবেন। অথবা আর একটা এক্সটেন্ডেড মতামত আছে, সেটা হচ্ছে যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার ব্যাপারে এখতিয়ারটা কি হবে। বাট মোটা দাগে বাছাই কমিটিটা 4-5 দিয়ে হবে। দ্বিতীয় অপশন যেটা র্যাঙ্ক চয়েস ছিল, এবং থার্ড অপশন হিসাবে আজকে বিএনপি এবং জামাতের একটা সম্মিলিত প্রস্তাব এসেছে র্যাঙ্ক চয়েসটা না রেখে দ্বিতীয় অপশনই হচ্ছে আপনার আগে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই ফর্মে ছিল, ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস, অ্যাপেলেট ডিভিশনের জাজ, এই যে ফর্মেটে মাইনাস রাষ্ট্রপতি, সর্বশেষ যে রাষ্ট্রপতির অপশনটা ছিল এটা বাতিল করে নিয়ে সেই জায়গাটাতে এখন আলোচনা হচ্ছে, প্রায় কনক্লুসিভ হয়ে গেছে। এখন ডিসিশন নেওয়ার জায়গা, কমিশন সভা দিচ্ছেন, আরো হয়তো কিছু বক্তব্য শুনে একটা সিদ্ধান্ত দেবেন মত সহকারে। মোটা দাগে সকল রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি জামাত ছাড়া ত্রয়োদশ সংশোধনীর ওই বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করতে তারা চায় না। কারণ তারা মনে করছে আমরা সহ এই পার্টি সহ যে বিচার বিভাগকে ইনক্লুড করবার ফল কি হয়েছে বিচার বিভাগে, সেটা 16 বছর আমরা সরাসরি এটার মাসুল দিয়েছি এবং ভোগান্তির শিকার হয়েছে। অতএব সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা বোধ করছি বাছাই কমিটি সিদ্ধান্ত নেবে সরকারি দল বিরোধী দল মিলে যে আসলে প্রধান উপদেষ্টা কি হবে। যদি বাছাই কমিটি কিন্তু ত্রয়োদশ সংশোধনের যে অবজেক্টিভ সেটা কিন্তু ইনক্লুড করবার সুযোগ আছে, বাছাই কমিটি একমত হতে পারে যে ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি আছেন তাকেই তারা কেয়ারটেকারে চিফ করবে। বাছাই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে কোন অ্যাপেলেট ডিভিশনের জাজ যিনি 5 বছর আগে রিটায়ার করেছেন তাকে নিয়ে আসা। কারণ বাছাই কমিটি কিন্তু এখতিয়ারটা অনেক বড়। ত্রয়োদশ সংশোধনের অপশনগুলো দিয়ে আমরা যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাই সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বাছাই করবার কমিটি এটা করতে পারবে। অতএব ওই রেশনালি আমরা বোধ করছি ওখানে যাওয়ার প্রয়োজন নাই। র্যাঙ্ক চয়েসটা বাতিল করবার জন্য যেটা মানে রেশনালটা বলা হচ্ছে, যেখানে হর্স ট্রেডিং হবে, মানে যারা সদস্য আছেন 5 জন এখানে কেনাবেচা হয়ে যাবে, কে কাকে ভোট দেবে না দেবে। এখন প্রশ্ন হচ্ছে বিচারপতি নিয়োগে কি হর্স ট্রেডিং আমরা এই দেশে দেখি নাই? সব হর্স ট্রেডিং কিন্তু জুয়ারির মাঠে হয় না, খেলার মাঠে অথবা জুয়ার দোকানে, অনলাইনে, ক্যাশে হয় না। কিছু হর্স ট্রেডিং হয় পদের বিনিময়।